গুড মর্নিং বন্ধুরা। তো অনেক দিন পর আপডেট। তো ছাদ বাগানটাকে একদম এই দুদিনে অনেকটা পরিষ্কার করে ফেলছি। আর যেরকমটা প্রতিবারই হয়, পার্মানেন্ট গাছগুলোকে চাপিয়ে রেখে শীতের গাছগুলো বসানো। তো অনেকটা শীতের গাছ বসিয়ে ফেলেছি, তোমাদেরকে দেখানো হয়নি। এই যে এদিকে আছে 5টা মতো ডালিয়া, আর এই গোলাপ গাছটাকে একটু কাটাই ছাটাই করে একটু সার দিতে হবে, গোবর সার পাচ্ছি না। আর এই যে বোগেনভিলাগুলোকে একসাথে রেখেছি, বেশ ভালো ফুটছে। আর একসাথে রাখাতে বেশ কালারগুলো খুব ভালো লাগছে। তো কালকে শনিবার আর রবিবার পুরো কাজ করে বাগানটাকে একদম ক্লিন করেছিলাম। মাটি তৈরি করার সময় বাগানটা খুব নোংরা হয়ে গেছিলো। আর নার্সারি থেকে চারা নিয়ে আসা, তারপরে কিছুদিন রেখে সেই চারাগুলোকে রিপোর্টিং করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, মোটামুটি অনেকটা গুছিয়ে ফেলেছি। আর এদিকে এই গাছগুলোতে এখন ফুল দিচ্ছে। এই যে এগুলো তো আমার উপরে থাকে, এগুলোকে সব নামিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত শীতের গাছগুলো রেখেছি। এই যে কয়েকটা চন্দ্রমল্লিকা নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। তারপরে এই যে এই গাছগুলোর নাম ভুলে গেছি, সালভিয়া না কি এরকম একটা কিছু নাম হবে। তো এগুলো ফুলগুলো সব কেটে দেওয়াতে গাছগুলো ঝাঁকড়া করব। আর এখানে এগুলো 5টার মতো এনেছি। আর এখানে অ্যাস্টার 10টা এনেছি এবার। এই যে এগুলো সব মাথাগুলো কেটে দিয়েছি, আজকে গাদার মাথাগুলো কেটে দিচ্ছি যাতে গাছগুলো ঝাঁকড়া হয়। তো এই হচ্ছে আমার শীতের বাগানের আপডেট আপাতত। পিটুনিয়া আমি এবার 20টার মতো এনেছি। দাম আসলে প্রচুর বেড়ে গেছে ফুলের চারার, এক একটা চারা 20 পিস 20 টাকা করে নিচ্ছে। ফলে খুব যে একটা বেশি কিছু গাছ আনতে পেরেছি তা না। পিটুনিয়া 20টা এনেছি, প্রচুর দাম। যেগুলো আগে মানে গত বছর 15 টাকা করে ছিল, এই বছর 5 টাকা পার পিসে দাম বেড়ে গেছে। তো গাছগুলো এনে মাটি প্রস্তুত করে তারপরে বসানো। তো ভাবলাম সব কমপ্লিট করেই তারপর তোমাদের আপডেট দেব। তো এই পজিশনে আছে আমার গাছগুলো। আর নিচে রেখেছি গাদাগুলো। এই যে যেহেতু মাটি প্রস্তুত করার সময় এগুলো এখানে ছায়া পায়, এই ওয়ালের ছায়াটা পড়ে, ফলে গাছগুলো সারাদিন রোদ পায় না, একটু সামনে এগিয়ে রাখবো। তো আপাতত নিচেই আছে আমার গাঁদা গাছগুলো, এইভাবে কয়েকটা রোদে আছে। তো এখন আমি এখানে কয়েকটা নিচে পিটুনিয়াও আছে, নিচে এসছি। এই যে গাঁদা গাছগুলো, এগুলো ঝাঁকড়া করার জন্য এই যে মাথাগুলোকে ছিঁড়ে দিতে হবে। এই যে এটাই এখন করছি, মোটামুটি কয়েকটার হয়ে গেছে। এই যে আর এই রক্ত গাঁদাগুলোর কুড়ি এসেছিলো, এগুলোকেও আমি কিন্তু সমস্ত কুড়িগুলো ছিঁড়ে দিয়েছি। এখনই ফুল আমি নিতে চাচ্ছি না, আসলে গাছটাকে একটু তৈরি করে তারপরে ফুল নিতে চাচ্ছি। এই যে কুড়িগুলো আমি কেটে দিলাম। এখন কুড়ি আসলে মানে ফুলটা নিলে আর গাছগুলো ঝাঁকড়া হবে না, সব কুড়িগুলো আমি কেটে দিব। তেই চলো। আর এদিকে কিছু কিছু মাটি প্রস্তুতি চলছে। আর হচ্ছে এই যে ড্রাগন গাছটা, এখানে বেশ কিছু ডাল কেটে চারা প্রস্তুত করব। তেই এই যে আসলো রুশি। তো চলো, আমার এই হচ্ছে শীতের বাগানের আপডেট তোমাদের দিলাম। বেশ কিছু চারা এখনও বসানো বাকি আছে, টবের অভাবে বসাতে পারছি না, প্রচুর টবের প্রয়োজন। আর সবজি এবার উপরের ছাদে করছি, লাউ, তারপরে কিছু ফুলকপি বাঁধাকপি লাগিয়েছি। আর এদিকে এই যে কয়েকটা পিটুনিয়ার চারা এখনও বসানো বাকি আছে। এই যে এখানে কয়েকটা পিটুনিয়ার চারা আছে, এখানে আছে কয়েকটা ফুলকপির চারা, লঙ্কার চারা। তো এইভাবেই আস্তে আস্তে হচ্ছে আমার শীতের বাগানের প্রস্তুতি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। সম্পূর্ণ বাগান তৈরি হয়ে গেলে পরে আবার দেখাবো। আপাতত এই পর্যন্তই।
টাটা।